প্রতিদিন রাতে ওই বটগাছটার নিচে একটা অদ্ভুত ধরনের আলো জ্বলে উঠত, কিন্তু কেউ জানতো না কেন। আসলে ঘটনাটা কি ঘটেছিল জানতে পুরো ঘটনাটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। একটা ছোট্ট গ্রাম আখিপুর, চারিদিক নিস্তব্ধ। গ্রামের এক কোণে একটা বহুদিনের পুরানো বটগাছ ছিল। লোকজন সেখানে খুব একটা যেত না। গ্রামের লোকেরা ওই বটগাছটার কাছে বা পাশ দিয়ে যেতে ভয় পেত, কারণ লোকজন বলতো ওখানে নাকি ভূত আছে। প্রতিদিন রাত 1টার সময় নাকি ওই বটগাছটার নিচে রোজ একটা হালকা আলো জ্বলে উঠত। সেই দৃশ্য দেখে কেউ কখনো বটগাছটার কাছে যাওয়ার সাহসও পায়নি। কিন্তু ওই গ্রামে শ্বেতা নামে একটা সাহসী মেয়ে ছিল। সে অন্যদের মতো ভয়টয় পেত না, তার মনে ভয়টয় খুবই কমই ছিল। একদিন শ্বেতা ঠিক করলো যে সে রাতে 1টার সময় ওই পুরানো বটগাছটার নিচে গিয়ে দেখবে আসলে সেখানে কি আছে। চারিদিক নিস্তব্ধ, রাত 1টা বাজে। একদিন শ্বেতা ধীরে ধীরে বটগাছটার দিকে এগিয়ে গেল। তার মনে যথেষ্ট ভয় থাকা সত্ত্বেও সে গাছটার দিকে এগিয়ে গেল। তার বুক ধুকপুক ধুকপুক করছিল। কাছে যাওয়ার সাথে সাথে সে দেখল হঠাৎ সেই আলোটা আবার জ্বলে উঠল। শ্বেতা একটু থমকে দাঁড়িয়ে পড়ল, তারপর সাহস করে সামনে গেল। যাওয়ার সাথে সাথে সে যা দেখল তা দেখে অবাক হয়ে গেল শ্বেতা। ওখানে কোনো ভূত বলে কিছু ছিল না। শ্বেতা দেখল ওখানে একটা বৃদ্ধ মানুষ বসেছিল, আর তার হাতে একটা ছোট্ট লণ্ঠন। তিনি একা চুপচাপ বসেছিলেন। শ্বেতা লোকটিকে জিজ্ঞাসা করল, আপনি এখানে কেন একা বসে আছেন? বৃদ্ধ মানুষটি একটু হেসে উত্তর দিলেন, বললেন, আমি প্রতিদিন এখানে আসি, কারণ আমার মেয়ে ছোটবেলায় এই গাছটার নিচে খেলা করত। সে আর নেই, কিন্তু আমি তার স্মৃতির আলো আজও জ্বালিয়ে রাখি। বৃদ্ধ লোকটির কথা শুনে শ্বেতার চোখে জল চলে এলো। সেদিনের পর থেকে গ্রামের মানুষ আর ভয় পায়নি, বরং গ্রামের মানুষরা বুঝেছিল সব আলো ভয়ের নয়, কিছু আলো ভালোবাসারও হয়। বন্ধুরা, অন্ধকারে সব সময় ভয় লুকিয়ে থাকে না, কখনো কখনো সেখানে ভালোবাসাও থাকে।